দিলাম যখন প্রথম ফোনটা এসে, সেখান থেকে 30 সেকেন্ডে হ্যাঁ বলে দেওয়া এবং অ্যাডভান্স বুকিং খুলে গেছে। এই সামনের জার্নিটা কি দুজনের একসঙ্গে লড়াই? না, আমার মনে হয় আমার লড়াইটা আমি চাইছি না জোর করে কেটে নিয়েছে। আই ওয়ান্টেড হার টু বি এ পার্ট অফ দিস বিকাম এ পার্ট অফ নেক্সট ভেঞ্চার। একটা ভালো বন্ধু বলে যেটা বোঝা যায়, তোমার যদি বেস্ট ফ্রেন্ড বা তোমার যদি এমন একটা বন্ধু তোমার খারাপ সময় পাশে দাঁড়ায়, তুমি যেভাবে ফিল করবে আমারও সেই একই ফিলিং। এবার তোমরা যদি বলো 10 বছর আগে 15 বছর আগে, ওইটা অতি মানে আমরা তো ছোট একটা ইন্ডাস্ট্রি। আজকে সাকসেস রেশিওটা 0.001% হয়ে গেছে, 1%ও নেই সাকসেসে। এবার কেউ যদি সাকসেসফুল হতে চায় বা সাকসেসফুল যদি কেউ হয়ে থাকে, সেটা সহজ নয় আজকে দিন তো একদমই না। কারণ তোমাকে নামানোর জন্য তোমারই চ্যানেল থেকে 10 জন দাঁড়িয়ে আছে, তো কেন যাবি, আমি যাবো। তো তোমাদের নিজেদের মধ্যে এইটুকু মানে এখন আজকে তো সোশ্যাল মিডিয়া, তোমাদের সবাই সোশ্যাল মিডিয়াতেই আমি বেশিরভাগ দেখা যাবো এই ইন্টারভিউটা। সোশ্যাল মিডিয়ার জন্য তোমাদের লাইফে এত কম্পিটিশন হতে পারে, তো আমাদের সিনেমা ওয়ার্ল্ড, আমাদের লাইফে কম্পিটিশন বুঝতেই পারছো কি। আর এখন তো পরিষ্কার দেখাও যাচ্ছে, বোঝারও দরকার নেই। তো কি বলবো, মানে এরকম ঘটনা ঘটেছে। কালকে সেন্সর বোর্ডকে চমকানো হয়েছে কে দেবকে এই করো, মেল বুক মাই শোকে মেল পাঠানো হয়েছে। সেই বুক মাই শো মেল আমাকেও পাঠিয়েছে কে স্যার ऐसा ऐसा है, এরা আপনাকে প্রোডাকশন নাম দিয়ে আমাকে মেল পাঠিয়েছে, কে সেন্সর বোর্ডকে তার নাম দিয়ে আমাকে পাঠানো হয়েছে। আমি এটুকু বলতে, এটা তো বাংলা ছবির ইতিহাসের এমন একটা জিনিস করলাম, আমার মনে হয় সবাই গর্ব করা উচিত। যে পাচ্ছে একে ফোন করছে, যে পাচ্ছে ওকে মেল করছে, এটা একটা ইলিগাল। আমি আরো যেটা ইভেন্ট, একটা ফার্স্ট ইভেন্টের মতন আমরা প্ল্যান করছি। আমি ওই 2 ঘন্টায় আমি গান চালাবো না সিনেমা দেখাবো, সেটা আপনারা দেখতে পারেন, লেট ইট বি সারপ্রাইজ। আমি কিন্তু সেটার জন্য লিগ্যাল নিতে শুরু হয়ে গেছে, মেল করতে শুরু হয়ে গেছে, চমকাতে শুরু হয়ে গেছে। এবারে আমি তোমরা হাউসফুলটা দেখছো, হাউসফুলের পেছনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি এতগুলো ছবি আমার সামনে দাঁড়িয়ে আছে, কেউ সব আমারই লোক। ওটা ঠিক আছে, বাংলা ছবির ইতিহাসে এমন কিছু একটা করলাম। আমার মনে হয় কি এইটার জন্য ইন্ডাস্ট্রি, আমার মনে হয় কি ইন্ডাস্ট্রির সম্মান বাড়বে। এবং আমি আমার বন্ধু বান্ধব যারা আমার ফ্র্যাটার্নিটিতে, যারা আমার কলিগ, যারা আমার একই ইন্ডাস্ট্রি, তাদেরকে একটা অনুরোধ করতে চাই, আমি বড় হলে আমরা সবাই বড় হব, তুমি বড় হলে আমিও বড় হব। আমরা কেউ বাইরের নয়, আমরা সবাই একই ইন্ডাস্ট্রির একজন সৈনিক। আমি চাই সবারই সহযোগিতা, আমি চাই সবারই সাপোর্ট, আমি চাই সবারই মানে কি বলবো কি মোরাল একটা স্ট্রেংথ। মানে তোমাদের সম্মান, আমার সম্মানটাও কোথাও যেন তোমাদেরই সম্মান। তো ইটস নট দ্যাট কে দেব কত বড় হনু এটা প্রমাণ করতে চাইছে, দেব ইন্ডাস্ট্রিকে কোথায় নিয়ে যেতে চাইছে, এটা হচ্ছে আমার একটা ভিশন। আমি সমানে এটা প্রমাণ করে গেছি। আজকে নজরুল মঞ্চ যখন হিট হলো, আমরা চলে গেলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, 12,000-13,000 লোক টিকিট কেটে এসে দেখে, সেই টাকাটা আমরা ফেডারেশন জমা দিয়েছিলাম, টেকনিশিয়ানদের কাজে লাগিয়ে। আমি আজকে বলতে চাই না, বাট কালকে যে টাকাটা উঠেছে ফার্স্ট ডে ফার্স্ট শো থেকে, আমাদের মাথায় আছে সেই টাকাটাও আমরা কোনো নোবেল কজে ইউজ করবো। কোনো একটা মানুষ, যে মানুষগুলোকে সত্যি দরকার, যেহেতু আমরা অনেক সোশ্যাল ওয়ার্ক করে থাকি, কিন্তু এই টাকাটাও আমরা কোনো একটা কাজে দেবো এবং আমরা সেটা হিসাবও দেবো, কত টাকা আমরা টিকিট থেকে পেয়েছি, আমাদের প্রডিউসার শেয়ার কত, আমরা কোথায় কোথায় টাকাগুলো ইনভেস্ট করেছি, কোন কোন মানুষের সাহায্যের জন্য, সেটাও আমরা বলে দেবো। এই টাকাটা আমরা এই লোকগুলোকে দিয়েছি, এই আপনার টিকিট কেটেছেন শুধু সিনেমা কেনার জন্য নয়, আপনার এই টাকা দিয়ে অনেক মানুষের ভালো হচ্ছে, ভালো হবে, সেটাও প্রমাণ করে দেবো। কিন্তু এটাই হলো কি একটু সঙ্গে থেকো, যে মানুষটা কাজ করছে তার পাশে থেকো। দেবদা এখন খারাপ লাগে? আমাকে আরো অ্যাকচুয়ালি জানিয়েছিলাম, আমি জানতাম কে কোথায় কে ফোন করবে, সেই নামটাও জানতাম, কে কাকে ফোন করবে সেই নামটাও জানতাম। তো সেই নামগুলোই ঘুরে এসছে আমার কাছে। তো এখন অঙ্ক কঠিন না, অঙ্ক সহজ। অন্য কোনো ঘরানার কোনো ছবি করবে পরে, অন্য ঘরানার ছবি ধরো। দিদি, আমি যেই ধরনের ছবিগুলো করছি, তুমি একটা হিরোকে দেখিয়ে দাও, মানে আমি সম্মান জানিয়ে বলছি যে এতগুলো ভেরিয়েশনের ছবি করছি। আমি লাস্টের যদি ছবি কথা বলি, তো আমার লাস্টের ছবির মধ্যে ধূমকেতু একদম অন্যরকম একটা ছবি। রঘু ডাকাত, যেটা আমার মনে হয় কি অনেক বছরের একটা মানুষের প্রত্যাশা ছিল, কি রঘু ডাকাত আমরা ছোটবেলায় পড়েছি, বড় পর্দায় আসছে না কেন, এবং প্রজাপতি একদম কমপ্লিটলি ফ্যামিলি। এই বছর যদি হয় অ্যাম্বুলেন্স দাদার মতন একটা ছবি, যেখানে পদ্মশ্রী প্রাপ্ত একজন মানুষ, তার কন্ট্রিবিউশন টু তার সোসাইটি, তাকে মানে সিনেমার মাধ্যমে দর্শকের কাছে নিয়ে আসা, এটাও তো একটা অন্যরকম পদক্ষেপ। আমি দেশু বলেছি, আমি শুনতেই পাচ্ছি না, এত দেশু দেব দেশু বলেছি। কি বলেছি দেশু? দেশু কি অন্য ঘরানার ছবি করবে? তুমি যেদিন প্রডিউসার হবে, তুমি যে ঘরানা নিয়ে আসবে সেই ঘরানা।